ভাই বই নাই ঠাউরপো আজ প্রথমবার রাজসভা করব দেখো জয় মা দুর্গা। সবাই সাবধান, রাজা রামকান্ত মৈত্র তার প্রথম রাজসভার জন্য অবতীর্ণ হচ্ছেন। সবাই সাবধান। জয় রাজা রামকান্ত মৈত্রের জয়, জয় রাজা রামকান্ত মৈত্রের জয়, জয় রাজা রামকান্ত মৈত্রের জয়। কি সুন্দর লাগছে যুবরাজকে রাজবেশে। মা ভবানী, আজ এক নতুন সূচনা। যুবরাজ যেন যোগ্য রাজার মতো সভা পরিচালনা করতে পারেন। দেখো কিন্তু তুমি। রাজা রামকান্ত মৈত্রের জয়। দেওয়ান মশাই, সভা শুরু হোক। আপনারা সকলে নিজেদের আসন গ্রহণ করুন। দৃশ্য দেখতে আমার একদম ভালো লাগছে না। পুত্র সিংহাসনে বসেছে, রাজা হওয়ার কথা তো আমার পেশাদের। সে কি করছে কে জানে। আর এই অলক্ষণে রাজাকে মনে হচ্ছে গেটই ধরে নামিয়ে দিই। আস্তে কও মা, ঘাগরের মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। ঠিক বলেছো ঈশ্বরী দিদি, ওই মেয়ে তো আবার কান পেতে বসে থাকে। কি শুনবে। থাক বাবা, এখন কথা না কওয়াই ভালো। এই আবুধার মতো কথা কইস না তো, এখন কথা না কইয়াই ভালো। কথা কওনের কি আর দিন শেষ হইয়া গেল নাকি? এখন দেখবি কত কথা কওনের দিন আসছে। হ্যাঁ, সবে রাজা হইছে। রাজা হওয়া অত সোজা, রাজ্য চালানো অত সোজা? হ্যাঁ, দেখ না কি হয়। রাজামশাই, কয়েকজন ব্রাহ্মণ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, ডাকবো? ডাকুন। ব্রাহ্মণ পণ্ডিত শ্রীযুক্ত নরনারায়ণ ভট্টাচার্য মহাশয় সভায় অবতীর্ণ হচ্ছেন। বলুন, আপনার কি বলার আছে? রাজামশাই, আমার সন্তান, আমার একমাত্র পুত্র বিশ্বনাথ ভট্টাচার্য মারা গেছে কদিন আগে। তার স্ত্রী আমার পুত্রবধূ কমলা সতী হবে বলে স্থির হয়েছিল, কিন্তু দাহকার্যের সময় থেকেই আমার পুত্রবধূকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভাগ্যবতী হও মা। এবার কি করবো মা? ওরা ডাকছে যে। পালা। কি? পালা কমলা, পালা। ওরা তোরে বাঁচতে দেবে না। তুই পালা, অনেক দূরে পালা। দেখিস ধরা পড়িস না যেন। ওরা তো এদিক দিয়ে গেছে, তুই এদিক দিয়ে পালা। পালা। আপনারা খোঁজ খবর করেছিলেন? আগে হ্যাঁ রাজামশাই, খোঁজ করতে গিয়ে যা দেখি,
কি হয়েছে তোমার? ইটস এ সেফ প্লেস। বলো বলো, তোমার কি হয়েছে বলো। আমি বুঝিতে পারিয়াছি। দেখো, ইহা গোরাদের ছাউনি। তুমি এখানে আশ্রয় লইলে কেউ তোমার কিছু করিতে পারিবে না। তোমাকে আমরা এখানে শেল্টার দিতে পারি। হ্যাঁ, তোমার কোনো ভয় নেই। যাও, গো ইনসাইড। তুমি ভিতরে যাও, যাও। একজন মেয়েকে মারার আর্জি নিয়ে এলেন ব্রাহ্মণরা। এ কি ভয়ানক কাণ্ড গো দিদি। সুবজা, এক্কেরে সুবজা, কোনো কথা কইস না বইন। শুনতে পাইলে না অশান্তি বাইন্দা যাইব। হেরা হইল গিয়া বামুন মানুষ। হ্যাঁ গো, নিয়ম খুব কট্টর। বেনিয়ম তারা সইতে পারেন না। চুপ। নাটোরের কাছে গোরাদের একটা ছাউনি আছে, একেবারে ম্লেচ্ছদের পাড়ায়। কমলার খোঁজ করতে করতে আমরা ওখানে গিয়ে পৌঁছই। গিয়ে যা দেখি তা দেখে আমি একেবারে তাজ্জব। গোরা সাহেবের ছাউনিতে গিয়ে শুনি কমলা নাকি সেখানেই আছে। গোরা তাকে আশ্রয় দিয়েছে, আর সে নাকি ফিরবে না। মা গো মা, কি আবুদা মাইয়া। এত বড় একখান পুণ্যের সুযোগ পাইলো, এই সব সাইরা কি নয় মেলেচ্ছদের খাতায় গিয়া নাম লিখাইছে। মা গো, এই অলক্ষণে রাজার আমলে দেখছি সবার মাথা কান একেবারে গেছে। মনা সৃষ্টি কাণ্ডি তো বাপের জন্মে শুনিনি কখনো। না নতুন বউ, এখন কোনো কথা কইও নেই। তুমিও এখন পাটরানি, তাই সবার কথা গায়ে মাখবে না, কেমন? আপনি নিজে কথা বলেছিলেন ওখানকার সাহেবদের সঙ্গে? অবশ্যই মহারাজ, আমি সেখানে গিয়েছিলাম সশরীরে। তাহলে আর বলছি কি? আমার বৌমা এখানেই আছে। হ্যাঁ, তোমাদের বৌমা এখানেই আছে। তোমরা তাহাকে সতী করিতে চাইয়াছিলে, তাই তাহাকে আমরা এখানে আশ্রয় দিয়েছি। সাহেব, এ আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস। তুমি এর মধ্যে থেকো না। আমার বৌমাকে ফিরিয়ে দাও। তাই তোমরা এখন থেকে তাহাকে আর কিছু বলিতে পারিবে না, তাহার উপর কোনো জোরও করিতে পারিবে না তোমরা। কে? তুমি খুব ভালো চাও, যদি ভালো চাও তো আমার বৌমাকে ফিরিয়ে দাও। নো নো নো, আমি কিছুতেই ইহা করিতে পারিব না। বেশ, রাজ দরবারে যাব, আমি এর বিচার চাইবো। আমি এর বিচার না দেখে ছাড়বো না। এই চলো চলো রাজ দরবারে, চলো। কিভাবে বিচার চান আপনি? আপনি রাজা, আমাদের মতো ব্রাহ্মণ প্রজাদের আপনি কর্তা। এই ধর্ম সংকটের সময় আমরা তাই চাই আপনি আমার পুত্রবধূকে আমাদের কাছে ফিরিয়ে দিন। ওই ম্লেচ্ছদের হাত থেকে আমার পুত্রবধূকে উদ্ধার করে আপনি আমাদের হাতে তুলে দিন। ওই গোরারা আমাদের ধর্মাচরণের পথে কখনো বাধা হতে পারে না। এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। রাজরাজেশ্বরী রানী